ছেলে হয়ে নারদমুনি কেন মায়ের মৃত্যু কামনা করলো আজকে আমরা এই পাঠে জানব। সপ্তম অধ্যায় ব্যাসের নিকটে নারদের বর্মজ্ঞান শিক্ষা কথন। কৃষ্ণ হে সুত বলে শুনা শুনা ব্রাহ্মণ প্রধান, নারদের জন্ম জ্ঞান বিচিত্র মহান, অজ্ঞান বুঝ যে বা দাসীরত নয়, সাধু সেবী ব্রহ্মজ্ঞান মনেতে উদয়। এই অপরূপ কথা ভাবে যে জনে, নিত্য নারায়ণ তার বিরাজিত মনে। নারদের কথা শুনি ব্যাস তপোধন, জিজ্ঞাসা করে ন তবে হয় স্থির মন। কহ ঋষি কৃপা করি তব বিবরণ, প্রসারা হইল যথা কীর্তি নারায়ণ। চাতুর্মাস্য করি ঋষি গেলা দূর দেশে, কি কর্ম করিলে তুমি বলয় অবশেষে। শৈশব হইলে গত আসিলে জৈবন, বল ঋষি কোন মতে কর আচরণ। আয়ু পুরাইলে ঋষি কেমনে করিয়া, তেজিলে আপন দেহ শ্রীকৃষ্ণ সরিয়া। দেহ নাশে স্মৃতি ধ্বংস কালের ধরম, কেমনে জানিলে তুমি পূর্বের করম। মহাপরাক্রান্ত কাল দেহের সহিত, স্মৃতিতে হাওরিয়া লয় শাস্ত্রের বিহিত। কোন ক্ষমতায় ঋষি হেরিয়া তোমারে, পূর্বজন্ম স্মৃতি তব রাখিল সংসারে। দেবশী নারদ আজি জিজ্ঞাসী তোমায়, কয় সেই কথা শুনিবারে মম মন ছায়। নারদ কহে ন শুনি ব্যাসের বচন, শুন তবে ব্যাস দেব আমার কথন। বিপ্রগণ চলি যাবে গিলা দূর দেশে, শুন সেই বাল্যকালে কি করিনু শেষে। ব্যাস মুনিয়ে নারদ মুনিরে প্রশ্ন জিজ্ঞাসা করছে, কইছে তুমি কিভাবে কি করলা চাতুর্মাস্য বধ, শৈশবে শৈশবে যৌবনে তুমি কিভাবে কি কর্ম করলা একটু আমারে বুঝাই বলো। শৈশব জয় হইলে গত আসিলে যৌবন, বল ঋষি কোন মতে করো আচরণ। কিভাবে তুমি কি কর্ম শৈশব যৌবন কিভাবে তুমি কাটাইলা, কিভাবে কি করলা আমার একটু খুলি বলো। শুন তবে ব্যাস দেব আমার কথন, বিপ্রগণ চলি যাবে গেলা দূর দেশে। সে শুন সেই বাল্যকালে কি করিনু শেষে। একমাত্র পুত্র আমি ছিলাম মাতার, তিনি ভিন্ন অন্য গতি ছিল নাই আমার। একে তো সবার আছে এই অক্ষম রমণী, তাতে দাসী বৃত্তি করে আমার জননী। সদায় চিন্তিত মাতা মোর হিত তরে, কুশল হইবে কিসে ভাবনায় অন্তরে। কইছে আমার মা একে তো দাসী, আরো একে তো আমার দাসী, আরও আসিল সব সময় সারাক্ষণ শুধু আমার চিন্তা করতো, আমি কিভাবে খামো, কিভাবে ঘুমামো, কিভাবে কি করবো, সারাক্ষণ শুধু মা আমার চিন্তা করতো। এটা কইতেছে নারদ মুনিয়ে ব্যাস দেবের। কুশলে হইবে কিসে ভাবনা অন্তরে, মানে সারাক্ষণ আমার কিভাবে কুশল হইব, আমার মা শুধু এই কথাই আমার জন্য শুধু চিন্তা করত। পরাদিনা মাতা মোর নাছিল শক্তি, তথাপিও প্রচুর যত্ন ছিল মোর প্রতি। কইছে মা সবসময় দাসীগিরি করত, পরের অধীনে কাজ করত, তারপরও সারাক্ষণ মা শুধু আমারে কিভাবে কি করব খুব যত্ন করি আমারে লালন পালন করত। কীভাবে আমারে ভালো শিক্ষা দিব, কীভাবে আমারে ভালোভাবে খাওয়াবো, কীভাবে আমারে ভালোভাবে রাখবো, সারাক্ষণ আমার মা এই চিন্তা ছিল। কাষ্টের অনিমিত্ত যত পুত্তলিকা পায়, পরাধীনা মানবের শক্তি নাই হায়। মোর প্রতি স্নেহ প্রীতি ছিল তার চিত্তে, পরাধীন বলি কিছু না পারে করিতে। বয়স পঞ্চম মোর নাহি দিক জ্ঞান, হরিগুণে সেই কনে মজি আছে প্রাণ। কইছে আমার মাত্র এই সময় ৫ম বছর বয়স, তারপর আমি সারাক্ষণ হরিগুণে মাতি থাকতাম, হরিগুণ গাইতাম, শুধু হরির নাম কীর্তন করতাম। আমার মা পরাধীন ওই দাসীগিরি করি আমারে লালন পালন করতো, সারাক্ষণ আমার চিন্তা করত। শৈশবে আমারও হইল জ্ঞানের উদয়, তেজিলাম মায়া মোহ সংসার সংশয়। আমি শৈশব হইতে আমার ভগবানের প্রতি জ্ঞান, আমি শৈশব হইতে আমি
মায়ামোহ সংশয় ত্যাগ করিয়া লাইছি। জননীর স্নেহ হইতে কবে পাব ত্রাণ, এই চিন্তা করি সদা আকুলিত প্রাণ। এই রূপে কিছু কাল হইল বিগত, শৈশব বিগতে মোর জৈব নয়াগত। একদিন নিশাকালে গোদহন তরে গিয়ে হইতে মা আমার চলিলা বাহিরে। কাল সর্প এক করি কাল সমসর্প এক করিয়া গমন, দুঃখিনী মা তারে মোর করিল দংশন। মরিল জননী মোর সর্বের দংশনে, কিছু দুঃখ নাই হইল আমার পরাণে। মনে মনে ভাবিলাম বুঝি ভগবান, এই চলে মোরে আজি মুক্তি করে দান। হরে কৃষ্ণ। আর আমরা যদি স্বামী মারা যায়, আমরা যদি মা মারা যায়, পুত্র মারা যায়, আমরা কাঁদতে কাঁদতে শেষ, আমরা দুঃখে দুঃখে শেষ। এখন নারদ ঋষি কইছে, আমার মা যখন গরু দহন করতে গেছে, কাল সর্পে মারে দংশন করছে, আমার এক বিন্দু আমার কাছে দুঃখ লাগে না, আমি মনে মনে খুশি। আমার মা আমার স্নেহ মায়া মমতা আমার তো ত্যাগ করে চলে গেছে, এখন আমি ভালোভাবে কৃষ্ণ ভজন করতাম পারবো, হরিগুণ গুণগান কীর্তন করতাম পারবো। আর আমরা যদি স্বামী মারা যায়, পুত্র মারা যায়, মা মারা যায়, বাবা মারা যায়, আমরা কাঁদতে কাঁদতে চিরদিন দুঃখী হয়ে থাকি, দুঃখের আর শেষ থাকে না। নারদ ঋষি মা মারা যাওয়ার পরও নারদ ঋষি খুশি হইতেছে, আমার মা মারা গেছে, আমার কৃষ্ণ ভজনের লাই খুব ভালো হয়েছে, আমার মার মায়ায় আমি কৃষ্ণ ভজন করতাম পারি না। কি দুঃখ নাই হইল আমার অপরাণ, মানে কিছু দুঃখ আমার পরাণে নাই, আমার মা মরি গেছে, আমার লাই ভালো হয়েছে। হারাই জননী স্নেহ হরি আরাধনে, সতত থাকিবই আমি স্বাধীন জীবনে। মাতা যবে পরলোকে করিলা গমন, ত্যাগ করিলাম আমি বিপ্র নিকেতন। গো কোথায় যাইব কি করিব না ভাবিয়া মনে, উত্তরে করিনু যাত্রা তপস্যা কারণে। তখন নারদ মুনি কইতে আছে, মা যখন আমার মারা গেছে, আমার লাই ভালো হয়েছে, আমি এখন নিরলে বসি, আমি ধ্যান তপস্যা করতাম পারবো, ভগবানের কি দর্শন করতাম পারবো, ভগবানের ভগবানের কথা আমি জানতাম পারবো। তখন সে উত্তর দিকে যাত্রা শুরু করছে তপস্যার কারণে। যাইতে যাইতে পথে করিনু দর্শন, জনপদ গ্রাম্য গোষ্ঠ কতই অগণন। মানে জনপদ গ্রাম্য মানে গ্রামের কত বাড়ি ঘর, কত কিছু যাইতে 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 সব কিছু দেখতে আছে। গিরি প্রান্তে শোভে কত কৃষ্ণ স্বর্ণ আর রজতে রজতে হেরিনু আকার। গিরি প্রান্তে শোভে কত কৃষ্ণ নগর, দাতুর আগে সুরঞ্চিত শোভিছে পাহাড়। বায়ু বেগে দোলে বিকশি করে তাহার, নির্মল সরসী কত কমলে ভূষিত। জলদেবী কত করে খেলা হয়ে হরষিত, বিহঙ্গ গাহিছে গান অতি মনোহর। চারিদিকে উড়িতেছে সফল ভোমর। মানে যখন উত্তরে যখন তপস্যার কারণ যখন এই যাত্রা হইছে, তখন কত রকমের কত মানুষ, কত গ্রাম্য মানুষ দেখের, কত ঘর দেখের, কত রকমের পশু পাখি দেখের, কত রকম পশু পাখির গান, কত রকম ভুমরার গুনগুন স্বরের গান, কত কিছু শুনতে আছে, কত কিছু দেখতে আছে। এই দৃশ্যে অতিক্রম করি অতঃপর, হেরিলাম বনয়ক অতি ভয়ঙ্কর। আবার এক ভয়ঙ্কর বনের মধ্যে যাই প্রবেশ করছে। চতুর্দিকে আচ্ছা দিল নলবেণুসার, পতনাই যাই যে তাহার ভিতর। বাঘ্রয়ার সর্প আদি হিংস জন্তুগণ, সেই অরণ্যের মাঝে করে বিচরণ। এই বনের মধ্যে কত বাঘ সর্প হিংস জন্তু, এই বনের মধ্যে নারদ মুনি যখন কিছু সাপ কত সর্প হিংস জন্তু দেখে লাগছে। অবশেষে অতি কষ্টে বহু চেষ্টা করে প্রবেশ করিনু সেই অরণ্য ভেতরে। বহু কষ্ট করে অরণ্যের ভিতরে প্রবেশ করছে। বহিছে তাহার মাঝে মৃদু স্রোত শ্রুতি, হেরিয়া জুড়াইল প্রাণ স্থির হইল মতি। গো শান্ত হয়ে চিনই আমি করি পর্যটন,
ক্ষুধা পিপাসায় ছিল কাতর জীবন, স্নান করিলাম তাই শান্তির কারণ, অসতের মূলে আমি বসিনু তখন। ক্ষুধায় একদম ক্ষুধায় পিপাসায় একদম কাতরে গেছে, তখন স্নান করছে, এক সরোবরে স্নান করি, তখন অসৎ বৃক্ষের মূলে স্থিরই বসছে। হেরি প্রকৃতির শোভা মানস রঞ্জন, প্রফুল্লিত হইল তাহে আমার জীবন। তখনও ভাবিনু মনে ঋষি উপদেশ, আত্মারূপে রিত্রে বাস করে পরমেশ। তখনও ঋষিরা যে উপদেশ দিছে, এই ঋষির উপদেশগুলা ধীরে 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 মনের মধ্যে আনতে আসে এবং স্থিরই ধ্যানস্থই বই ঋষির কথাগুলা মনে আনার লাগে, যে কীভাবে ঋষিরা কইছে ভগবানকে লাভ করা যায়, কিভাবে ধ্যান করতে হয়, কিভাবে ভগবানকে স্মরণ করতে হয়, এগুলা স্মরণ করতে আসে এই অসৎ বৃক্ষের মূলে বসে বসে নারদ মুনি, নারদ ঋষি। হেরিনু কানন মাঝে নাহিক মানব, চারিধার ধীরে স্থির সকল নীরব, নির্জন নীরব স্থান পাইয়া কাননে, তখনই বিভুর পদ ভাবিলাম মনে, শ্রীহরির পাদ পদ্ম করিয়া শরণ, অশ্রুতে পুরিল মোর উভয় নয়ন, ভক্তবাঞ্ছা কল্পতরু হরিনারায়ণ, সহসায় অন্তরে মোর আবির্ভূত হন। যখন একবারে হরি নাম স্মরণ করতে 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 অশ্রু জলে বক্ষ বাসি যার, তখন অন্তরে ভগবান আই প্রবেশ করি, তাকে স্থির করে দর্শন দিলে যে ভগবানকে দেখতে আসে, হৃদয়ের মধ্যে ধ্যানে দেখতে আসে ভগবানের। প্রেমের উচ্ছ্বাস বয়ে ভরে হইনু অস্থির, হরষেতে রোমাঞ্চিত হইল শরীর, মানে শরীর একদম লোমটুম একদম রোমাঞ্চিত হইতে আছে। তখন চোখ মুদি যখন বসছে, তখন ভগবানের ধ্যান করতে করতে ভগবানকে নয়নের মধ্যে দেখতে আছে, ধ্যানের মধ্যে দেখতে আছে। তখন হইল দিব্য জ্ঞানের সঞ্চার, ভাবিনু ঈশ্বর ভিন্ন নহে জীবয়ার, পরময় আনন্দে আমি ভাবিলাম তাই, আমি আর আত্মা মাঝে বেদ কিছু নাই। তখন নারদ মুনি তখন যখন ধ্যানে বসে, তখন হে দেখেছেন আমার মধ্যে আর আমার আত্মার মধ্যে কোনো ভেদাভেদ নাই, আমি আর আমার আত্মা এক। তখন হইলা হরি তোরা তিরোহিত, হারাইয়া হরি রূপ বাকুলিত চিত্ত, উৎকণ্ঠিত হয়ে আমি করি গাত্র খান, কোথায় গেলে ন হরি না পাইও সন্ধান, পূর্ণবার সেই মুক্তি করিতে দর্শন, নানা চেষ্টা করিলাম আমি বহুক্ষণ, থাকিতে দুইটি চক্ষু পীড়িতে রফায়, সেই মনোহর মুক্তি না দেখিনু হায়। এই একবারে যখন ধ্যানস্থ হয়েছে, তখন দেখে দেন নিজের মধ্যে নিজের আত্মার মধ্যে কোনো ভেদাভেদ নাই। এবারে যখন একটু অন্য মন অন্যরকম হয়েছে, তখন ভগবান আর দেখে না, ভগবানকে এবারে আর দেখা যায় না। আমার এই দশা হেরি হরি ভগবান, অলক্ষে থাকিয়া করে সান্ত্বনা প্রদান, শুনো শুনো হে অনগ এই জনমে আর, পাইবে না কবু তুমি দর্শনই আমার, যে অসিদ্ধ যোগীগণ কামপরায়ণ, না পারে তাহারা মোরে করিতে দর্শন, তবে অনুরাগ বৃদ্ধি হবে মোর প্রতি, একবার দেখা তাই দিলাম সম্পত্তি, ওগো মোর প্রতি অনুরক্ত সাধু যারা হয়, ক্রমে ক্রমে ত্যাগ করে কাম সমুদয়। তখন ভগবান কইছে তুমি আমার হাত দেখা আর তুমি পাইবে না, যতক্ষণ জীব আমার প্রতি একনিষ্ঠ ভক্তি করি, ভক্তি মতে থাকে, কাম কামনা ত্যাগ করে থাকে, তখন আমি দর্শন দিই। যখন আবার কাম কামনা যখন মনের মধ্যে গিরি ধরব, তখন আমি দূরে সরে যাই, তখন আমাকে আর দেখা যায় না। এই বলছে না পারে তাহারা মোরে করি, ওগো যে অসিদ্ধ যোগীগণ কাম পরায়ণ, যে অসিদ্ধ যোগীগণ কাম পরায়ণ, মানে যার ভিতরে কাম কামনা বাসনা কাম, না পারে তারা মোরে করিতে দর্শন, তারা আমারে দর্শন করতে পারে না, তবে অনুরাগ বৃদ্ধি হবে মোর প্রতি, মানে যে আমার প্রতি অনুরাগ দিব, যে আমার প্রতি ধ্যান দিব, যে আমাকে স্মরণ করব, কাম কামনা ত্যাগ করি,
তাকেই আমি দর্শন দিই। এই অনুরাগ তবে অনুরাগ বৃদ্ধি হবে মোর প্রতি, এইবার দেখা তাই দিলাম সম্পত্তি। মোর প্রতি অনুরক্ত সাধু যারা হয়, ক্রমে ক্রমে ত্যাগ করে কাম সমুদয়। সাধু সেবা করি তুমি লভিয়াছ জ্ঞান, সেই হেতু আমার প্রতি মগ্ন তব পান। হরে কৃষ্ণ। কইছে তুমি সাধু সেবা করি, সাধুর সেবা করি তুমি জ্ঞান লাভ করছ, সেই হেতু তুমি আমার প্রতি মগ্ন, তোমার মন প্রাণ, এই কারণে আমি তোমাকে দর্শন দিছি। যে এইভাবে আমাকে পাইতে চেষ্টা করে তারা দর্শন দিই, কিন্তু যার ভিতরে কামনা বাসনা লোভ তারা আমাকে পায় না, তার দর্শন করিতে পারে না। এই জন্মতে যে তুমি মময় আশা করি, পর জন্মে নিজ হতে পাবে তুমি হরি। মোর প্রতি মতি যার সদা স্থির রয়, সেই ভক্ত জন মোর পাশ্বচর হয়। যেই জন নিত্য মোরে করিবে শরণ, তার স্মৃতি লোপ নাই হবে কদাসন। সৃষ্টিনাশকালে যা যবে আসিবে প্রলয়, তার স্মৃতি তথাপিও নষ্ট নাই হয়। যে আমার প্রতি মন প্রাণে আমারে স্মরণ করে, সৃষ্টি যদি প্রলয় হয়ে যায়, তারপরে হে আমাকে পুনরায় সৃষ্টির আবার আমাকে এইভাবে আমাকে আবার পাইবে। বুঝে সৃষ্টিনাশক কালে যবে আসিবে ফলয়, তারও স্মৃতি তথাপিও নষ্ট নাই হয়। মানে সৃষ্টি যদি ফলয় হয়ে যায়, তারপরও তার স্মৃতিটা কোনোদিন নষ্ট হইত না। যে মন প্রাণে আমাকে স্মরণ করে, আমার ভজনা করে, সাধু সেবা করে। এই মহামূল্য কথা বলি কি বা করি, বিরত হইলা তবে অশরীরী হরি। ওগো সেই হতে করি আমি লজ্জা পরিহার, হরিগুণ গে দেশ ভ্রমি অনিবার। সেই কারণে নারদ ঋষি ব্যাসমণি কইতেছে, সেই কারণে আমার কাছে কোনো লাজ লজ্জা কিছু নাই। আমি দিবানিশি হরির কথা স্মরণ করি, নারায়ণ নারায়ণ করি, আমি যথায় তথায় যাই। এই রূপে কৃষ্ণ চিন্তা করিতে করিতে আমার এক রাশিতে কালো আসিল তরিতে। পূর্ব অঙ্গীকার মতোই আমি অতপর পাইলাম পাশ্বচর যজ্ঞ কলেবর। লভিলাম সুদুর্লভ শ্রীহরির স্নেহ, ত্যাগ করিলাম আমি ভূতময় দেহ। সংহার করিয়া বিশ্ব সাগর মাজার, যবে হরি করিলেন শয়ন আবার। তাহার শরীর মাঝে নিঃশ্বাসের বলে, প্রবেশ করিনি আমি অতীব কুশলে। হইলে হাজার যুগ অতীত এই ভবে, নিদ্রা পরি হরি হরি উঠিলেন তবে। নতুন বিশ্বের সৃষ্টি করিতে প্রয়াস, করিলেন হরি যবে অন্তরেতে আস। সিজিলা মরিষি আদি যত মুনিগণ, তাহার মাজারে আমি হইনু সৃজন। ওগো হরির কৃপায় জন্ম লবিয়া ভুবনে, বর্মচর্য আরম্ভিনু সারভাবি মনে। বর্মচর্য বত ধরি বিষ্ণুর প্রসাদে, ত্রিলোকে সর্বত্রই আমি ভ্রমি নির্বিবাদে। দেবদত্ত বিনা মাঝে তুলিয়া জঙ্কার, অগ হরিগুণ গান আমি করি অনিবার। বলছে আমি এবার সৃষ্টি যখন বিনাশ হয়েছে, তখন আমিও আমার দেহ প্রাপ্ত হয়েছে। আবার আমি ভগবানের কৃপা বলে আমি আবার স্মৃতি ফিরেই পাই। এখন আমি দেবদত্ত বীণার মাঝে তুলিয়া ঝঙ্কার, মানে বীণার মধ্যে আমি হরির নামের ঝঙ্কার তুলি। আমি সারাক্ষণ হরিগুণ গান কীর্তন করি, সারাক্ষণ আমি নারায়ণ নারায়ণ করি, যথায় তথায় বেড়াই এই বীণা লই। সেই গান শ্রবণ করি হরি নারায়ণ, ওগো আপনি আসিয়া রিত্রে আবির্ভূত হন। যখন আমি বীণার মধ্যে বীণা ধরি, যখন হরির নাম করি, তখন আমার এই বীণার মধ্যে আয় নারায়ণ আবির্ভূত, ওই হরি নারায়ণ নারায়ণ হরি গুণ কীর্তন আমার বিনয় করে। বিষয়ের মোরে মোহে জীব পীড়িত হইয়া, শান্তি লবে একমাত্র হরিরে সরিয়া। বিষয়ের মোহে জীব পীড়িত হইয়া একমাত্র শান্তি পাইবে আমারে সরিয়া। মানে বিষয়ে আমরা যেমন সংসারের মধ্যে থাকি, জি সংসার মায়ায় আবদ্ধ হইয়া রয়েছি, এটার মধ্যে শান্তি নেই। কিন্তু একমাত্র শান্তি হরির নামে, হরির নাম লইলে জীবের শান্তি। জি এটা ক্ষণিকের শান্তি, এটা কিছুক্ষণের শান্তি, এটা সারা জীবনের শান্তি নয়। একমাত্র শান্তি হচ্ছে হরির নাম। হরির নামের মধ্যে হরি আছে, আর কোনো কিছুর নামের মধ্যে হরি নাই। প্রত্যেকটা কিছুর মধ্যে
যেমন আমরা যদি বলি আজকে আমি মিষ্টি খামু, কিন্তু মিষ্টি খামু কইলে মিষ্টিটা বাজার তুন কিনে আনি খাইতে হইব। যদি কই হরি হরি, হরি নামের মধ্যে হরি, কৃষ্ণ নামের মধ্যে কৃষ্ণ, রাধার নামের মধ্যে রাধা। যদি হরি হরি কই হরি নামের মধ্যে হরি আই বিরাজ করে। কিন্তু যদি কই আমি আজকে মিষ্টি খামু, মিষ্টি খামি করলে এটা বাজার তুন আনি, এটা কিনে আনি, এটা মিষ্টি খাইতে হবে। এখন মিষ্টি করলে তো আর মিষ্টি খাওয়া হবে না। কিন্তু হরি হরি করলে হরি নামের মধ্যে হরি বিরাজ করতে আছে, হরির নামের মধ্যে হরি, এটাই করতে আছে। যেই জন সতত রয়ে কামে লোভে রত, সেই জন না পায় হরি সাদিও বিরত। যেই জন কামে লোভে যদি মত্ত থাকে, সেই কোনোদিন হরির নাম হরিকে পায় না। মুকুন্দের সেবা যেবা করে সর্বক্ষণ, সার্থক জনম তার সফল জীবন। জিজ্ঞাসা করিলে ব্যাস আমার নিকটে, কহিলাম হরিকথা আমি অকপটে। তুষিতে তো মায় ওহে ব্যাস তপদন, কহিলাম আজি মোর জন্ম বিবরণ। মুনিগণের সুক্ত বড় কহেন তখন, নারদ ব্যাসের তুষি করেন গমন। এই সবে নমি সেই মহাতপদনে, বিনয় হরিরে গাহি মোহেতি ভুবনে। ভক্তি প্রেম মনে তার সতত প্রকাশ, অজ্ঞানাদার তাতে না হয় বিকাশ। সুবোধর শিলগীত হরিকথা সার, ব্যাসের ভারতীয়তে উদ্ধার সংসার।